প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বর্তমানে সবচেয়ে বড় সংকট মূল্যস্ফীতি। এটা শুধু বাংলাদেশে নয়, অন্যান্য দেশেও আছে। রিজার্ভও কমেছে, তবে রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপৎকালীন খাদ্য মজুদ আছে, প্রয়োজনে আমদানিও করা যাবে। তিনি আরো বলেছেন চক্রান্ত এখনো আছে, বঙ্গোপসাগরে একটি দেশ ঘাঁটি করতে চায়, এটা আমি হতে দিচ্ছি না, যে কারণে কিছু সমস্যায় পড়তে হচ্ছে। হবে দেশে যে উন্নতি হচ্ছে এটাও অনেকের পছন্দ না। আপনি যদি এক মিনিটে মন্তব্য করেন। মাননীয় প্রধানমন্ত্রী আসলে, আমি তো সারা জীবন তার অধীনে রাজনীতি করছি, তার কোনো কথা নেতিবাচক সমালোচনা করাটা আসলে আমার মুখে শোভা পায় না। বাস্তবতা হলো তিনি যে কথাগুলো বলেছেন আমি ইতিবাচক অর্থেই বলি। আমাদের এখনো যদি $13 বিলিয়ন থাকে, এটাকে যদি আরো $3 বিলিয়ন কমিয়ে দেয়, $10 বিলিয়ন দিয়ে আমাদের ইকোনমিটা সুন্দরভাবে চলতে পারে যদি চুরিচামারি না হয়। এখন উনি সেই চুরিচামারি যদি বন্ধ করতে পারেন কোনো অসুবিধা নেই। 2 নম্বর হলো যে এই যে আমাদের সেন্ট মার্টিন দিতে চাচ্ছে, তার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি করছে বা এত কিছু জিনিস হচ্ছে, এই কথাটা মানে মাননীয় প্রধানমন্ত্রীর জায়গায় আমি হলে আমি এই কথাটা বলতাম না। এই কারণ হলো যে আমার নেতৃত্ব, আমার ডিউটি হলো আমার এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। তাহলে আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি আমার এই সার্বভৌমত্বের দিকে যে দৃষ্টি নিবদ্ধ করবে, এত বড় দুঃসাহস আসে কার? যদি আমেরিকাকে ইন্ডিকেট করে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে এসে থাকে সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার জন্য, ভিসা আজকে যদি মনে করেন যে তুমি আমার সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছ, তোমাকে এই কথা যদি প্রধানমন্ত্রী ডাইরেক্ট বলে যে আমার সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছ, স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে চাচ্ছ, সেনাবাহিনী নিয়ে চক্রান্ত করছো, জাতিসংঘ থেকে করছো, মার্কিন দূতাবাস গোটাও 24 ঘন্টার মধ্যে মার্কিন দূতাবাস বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারেন। তাকে তো সেই ক্ষমতা দেয়া আছে, কেন তিনি সেই কাজগুলো করছেন না? লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে তার পক্ষে। যার জন্য হয় কি, যে কাজগুলো তিনি করবেন বা যে কথাগুলো বলবেন, এই কথাগুলোর সাথে যদি বাস্তবতার মিল না থাকে, আলটিমেটলি তিনি একা হয়ে যাবেন। এমনি তিনি তার দলের মধ্যে একা হয়ে যাবেন।